হেই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন মধুরামের সাথে প্রজ্ঞা। আজকে সোজা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, আর সাথে আমি আর আমার ননদ হাজির হয়েছে। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আর কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আসলে কিছুদিন অসুবিধা আর বিভিন্ন কাজপত্র থাকায় আমি তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ শেয়ার করতে পারছি না। আচ্ছা, তোমরা কি আদৌ আমার মনে রেখেছো? আচ্ছা, মনে না রাখলেও আমার কিছু কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, সেটা কিছুদিন পরে হলেও অবশ্যই শেয়ার করব। আসলে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে কিছু সপ্তাহ আগের ভিডিও। এটা ঠিক রেমালের ঠিক আগের ভিডিও, যখন খুব গরম পড়েছিল। আচ্ছা, কত ডিগ্রি আছে না, কিন্তু অন্য দিনের তুলনায় আজকে কম, একটু গরম। রান্না করতে গিয়ে অত লাগেনি তো ওই জন্য, কিন্তু আজকে স্নান করে কম 35 ডিগ্রি, 40-এর থেকে কম। আজকে কি বার? পুজো হনুমানজি। এটা হনুমানের মন্দির। এতদিনে জানো? ও, এখনো পর্যন্ত তোমাদের তো বলাই হয়নি আমরা দুইজন শুধু গাড়ি করে কোথায় যাচ্ছি। ভিডিওটা দেখো, ঠিক বুঝতে পারবে। এই যে ওভার ব্রিজ, কি সুন্দর লাগতো না? কিন্তু তুমি যেই প্রথমবার উঠলে আমি জানতাম না। এই যে তুমি আমি অটো বাসে যাই তো এদিক দিয়ে যাই, আর এখন যাই। দেখো ঠাম্মা উঠে গেছে, তুমি উঠতে পারো নি। কিন্তু আমি কি জোর করে বলবো ওভার পিছনে যেতে? তা ঠিক না, না ওরা নিচ দিয়েই যায়। বাসে টাসে হলে নিয়ে উপর দিয়ে যায়, বুঝলা তো? মানে এই গরমটা তো অনেকদিন যাইও না, তবে এখনো মনে হয় না যায়। ওখানে কেউ গেছে কিনা তোমার চেনাশোনা, কে জানে? কলেজে ক্লাসে নিশ্চয়ই গেছে, ওই জন্য তো ক্লাসটা অ্যাভয়েড করছি। 11টা যদি বেজে যায় আমি সোজা উপরে চলে যাব। ক্লাসে অ্যাভয়েড করছে, ক্লাস ফাঁকি আছে নাহলে চিনে ফেললে। আসলে ও আজকে যাচ্ছে লাইব্রেরির বই জমা দিতে, তাই তো এনেছিল। হ্যাঁ সেই না, ওর লাইব্রেরি থেকে বই এনেছে। 15 দিনের মধ্যে জমা দেওয়ার কথা, সেখানে 1 মাস হয়ে গেছে, এখনো দেয়নি। 15 দিনের পর এক্সট্রা 20 দিন হয়ে গেছে। যাই হোক, এক্সট্রা ওর জন্য টাকা লাগবে, কিন্তু এখন হয়তো নেবে না, একেবারে নিয়ে নেয়। মানে কলেজে তো আমার ক্ষেত্রে তাই হতো, আমাকে ফার্স্ট বার ছাড় দিয়ে দিয়েছিল, বলে ফার্স্ট বার দিতে হবে না। ফার্স্ট বার ফাইনই হয়েছিল। দেখি টাকা ঘেমে গেছে। সাইড এখানে দেখো টোল ফ্রি। এখানে গাড়ি খারাপ হয়েছিল আমাদের, সেই হ্যাঁ সেই গাড়ি রানাঘাট থেকে এসেছিলাম এখানে, সেই কত 1 ঘন্টা ওই যে ওখান থেকে টেনে এখানে নিয়ে আসা হয়েছিল। কাকা আর ও মিলে তাই টেনে নিয়ে এসেছিলাম। এখন মেকআপ ঠিকঠাক করা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ঠিকঠাক দেখি। ওকে, এখন রীতিমতন চলে এসেছি আমার ননদ যে বিএড কলেজে পড়ে, সেই বিএড কলেজের পাশে একটা পেট্রোল পাম্পে, যেখান থেকে পুরো তেল লোড করা হচ্ছে। আর এখান থেকে দেখো বিএড কলেজটা দেখা যাচ্ছে। যাবো একটু কিছুক্ষণ পরে, এই যে বিল্ডিংটা এর মধ্যেই রয়েছে। এখান থেকে যেতে হবে ঠিক আর একটা জায়গায়। বাপরে বাপ, ওখানে আমি ভিডিও করছি, লোকটা এমন ভাবে বলে উঠেছিল না, আমি রীতিমতন ভয় পেয়ে গেছি। মনে হচ্ছে পুলিশ চলে আসলো, ধরে নিয়ে যাবে। আর এদিকে ননদ চলে গেছে ভিতরে কাজ মেটাতে, আর আমি এখানে বসে বসে ফোন দেখছি। জানো তো, এই বসে বসে ভাবছিলাম যারা অন্য জায়গায় সব ভিডিও করে, ওরা কত সাহস নিয়ে ভিডিও করে। সত্যি ভিডিও করার জন্য একটা ক্যাপাসিটি লাগে, যেটা আমার তো আপাতত এখনো হয়নি। লোকজনের সামনে দিয়ে ভিডিও করতে আমার কেমন লজ্জা লাগে, আর তার মধ্যে এরকম কথা শুনলে তো কথাই নেই। আর আসলে কথা বলতে বলতে ননদও চলে এসেছিল, আর তার মধ্যে আমার ভাই বোনের সাথে কথা বলছিলাম। ওদের আজকে আসার কথা আছে বাড়িতে। আমাদের কাজ মিটিয়ে যেতে যেতে প্রায় দুপুর, আর ওরা আসবে বিকালবেলা।
সারাদিন ফোন দেখলে কি হবে? আরে নেটওয়ার্ক তুমি পুরো ব্যাটারি ভেবেছো? চলো দেখো, কথা বলতে বলতে ফাইনালি চলে আসলাম ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটিতে এসেছি আমার দরকারে না, এসেছি আজকে আমার ননদের দরকারে। ও পাস আউট হয়ে গেছে, MA কমপ্লিট হয়ে গেছে, ওর আজকে সার্টিফিকেট দেবে। আর এই যে সোজা আমার ডিপার্টমেন্ট, আর ডান দিকে চলে গেল আমার ননদের ডিপার্টমেন্ট। যাই হোক, আজকে সার্টিফিকেট নিতে এসছে একেবারে সব কাজ কমপ্লিট করে। আর এইদিকে আমার ননদ বলছে দেখো তো সব ঠিকঠাক আছে তো। আজকে এত গরম পড়েছে কি বলবো, দেখো মানুষজন লোকজন প্রায় খুবই কম, এত গরমে বাপরে বাপ। আমি বলছিলাম আমি গাড়িতেই বসে থাকি, ননদ বললো না চলো, এই তো কাছেই তো ডিপার্টমেন্ট, চলো পুরো ফাঁকাই আছে। আর দেখো যেতে গিয়ে দেখো কি সুন্দর সুন্দর রাখা, তাই না? হেভি লাগছে কিন্তু। এখানে একটু দাঁড়িয়ে ফটো তুলতে হবে। এইটা আবার হলুদ হলুদগুলো আসলে এখানে আমরা কথা বলছিলাম গাছের, কৃষ্ণচূড়ার কি সুন্দর গাছ আছে। আর সত্যি কথা বলতে ইউনিভার্সিটিটা এত ভালো লাগে না, মানে শান্ত শিষ্ট, মানে আসলে আলাদা একটা শান্তিপূর্ণ পরিবেশ টাইপের লাগে। এই কথাই আর কি আমরা ডিসকাস করছিলাম। ও আমার সাথে একমত, বলছে হ্যাঁ সত্যি। আর আমি তো তাও 2 বছর, আর ও তো 5-5টা বছর এই ইউনিভার্সিটিতে, বাপরে বাপ। গরুর পটি। A few minutes later. হয়ে গেছে। তুমি বলো, আমি বলবো না। হ্যাঁ আস্তে, আমি ফোন ধরিয়ে দিচ্ছি, তুমি বলো। বার্গার, পিৎজা, ফ্রাইড এগুলো আর চাউমিন নাকি? বাড়ি থেকে সকালবেলা ভাত খেয়ে আসলো, এখন দুপুর বাজে প্রায় 2টোর মতন। তাই পেটটা প্রায় চুচু করছে, তাই আমরা সিলেক্ট করছি কোন রেস্টুরেন্টে যাব আর কোথায় কি পাওয়া যায় ভালো বেস্ট। তারপর শেষমেশ চলে আসলাম ঢাকেশ্বরী। এখানে না তোমাদের একবার নিয়ে এসেছিলাম ঠিক পুজোর টাইমে, তোমাদের মনে আছে কিনা জানি না। এসেই মানে ওনা টোনা জাস্ট খুলে ফেলি আর এসির দিকে তাকাই যে এসি ঠিকঠাক চলছে কিনা, হাওয়া ঠিকঠাক আসছে কিনা। এদিকে মনে হচ্ছে এসির হাওয়া আসছে না, কারণ বিভৎস টাইপের গরম লাগছিল। আর তার মধ্যে মেনু কার্ড নিয়ে হাজির হয়েছে, কিন্তু কি খাবো সেটাই বুঝতে পারছি না, তাই তুলে দিলাম ননদের হাতে। আর ওখানে আমরা দেখছিলাম ওখানের এসিতে বেশ হাওয়া হচ্ছে, এখানে কেন হচ্ছে না। এখন দেখা হচ্ছে খাবার, কিন্তু কি খাবো, বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, বেশি কিছু ইচ্ছা নেই। দেখে দাও খেতে কতটা। চলে এসেছি এখানে, এই জায়গাটা আগেও এসেছি। তোমার সাথে ফ্রাইড রাইস নেবো কি একটা? দেখো এখন কি নেওয়া না নেবো, যাও রুটির মতো নেবে, সাইড করে তারপর দেখাচ্ছি। ভেবে দেখি তুমি খাবো, মানে মুখ ভেবে চাইছে, এটা হয় না, এটা ফিল ভেবে তারপর ঠিক করা যায়। নানটা চাইছে না, নানটা একটু ভারী ভারী। ফাইনালি চলে এসছে এখানে, এটা কি ভেজ বিরিয়ানি অ্যান্ড চিকেন ভর্তা। ভেজ বিরিয়ানির সাথে কি ডিম দিয়েছে না চিকেন ভর্তার সাথে ডিম দিয়েছে? চিকেন ভর্তা সাথে ডিম। ও আচ্ছা, চিকেন ভর্তা আমরা তাই মনে হচ্ছে। ওর উপর দিতে না, সেটাই ভালো লাগি তো। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম 1 প্লেট ভেজ বিরিয়ানি আর 1 প্লেট চিকেন ভর্তা, যেটা আমরা 2 জন ভাগ করে তাই রীতিমতন খাচ্ছি। চলো তাহলে আর বকবক না করে তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। চলো, খাওয়া হয়ে গেছে, ইনি খেতে পারলাম না একটুখানি। বলতে কেমন লাগছে ইনি বলবে। পার্সেল করে দিই। A few minutes later. সিটিজেন হয়েছিল কি এটাই কি গাড়ি? হ্যাঁ আমাদের গাড়ি ছিল। না
খাওয়া দাওয়া হয়েছেতেই এখন একটুখানি গাড়িটা দাঁড় করালাম, কারণ আজকে যেহেতু ভাই বোন আসবে, আজকে না রান্না টান্না বেশি কিছু মানে ভালো মন্দ কিছু রান্না করিনি। তাই ভাবছি একটু মানে কোনো ভালো একটা তরকারি নিয়ে যাই। তরকারির মধ্যেই আমার মাথায় আসে তড়কা আর চানা মশলা এরকম জাতীয় কিছু। তাই ভাবছি যে চানা মশলা নিয়ে যাই, আর রুটি তো এখন নিয়ে কাজ নেই, কারণ এখন প্রায় দুপুর, আর খাওয়া তো হবে সেই রাত 10টা 10:30 11টার দিকে। তাই শুধু নিতে এসেছি চানা মশলা। চলো দেখি চানা মশলা আছে কিনা, বললে তো আছে, একটু অপেক্ষা করতে হবে। আর তার পাশেই ছিল ঠান্ডা ঠান্ডা সব কিছু রাখা, আর গরম পড়েছে, ঠান্ডা খেতে কার না ভালো লাগে, তাই রীতিমতন চলে আসলাম ঠান্ডার এখানে। চলো কি নিই না নিই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। ফাইনালি নিয়ে নিলাম এই যে ব্লু একটা কি একটা ছিল নাম, আমি সত্যি কথা বলতে ভুলে গেছি। আর এই যে লস্যি নিয়েছি, লস্যি যেটা দেবো আর ড্রাইভার যে দাদা আছে ওই দাদাটাকে। চলো তাহলে রাস্তা পার করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। A few minutes later. যাক, ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক খেয়ে চলে আসলাম বাড়ির কাছে একটা মিষ্টির দোকানে। বাড়ি থেকে অর্ডার এসছে যে হ্যাঁ মিষ্টি নিয়ে যেতে হবে রাতের জন্য, মিষ্টি কিছু নেই, তাই চলে আসলাম মিষ্টির দোকানে। এখানে মিষ্টি নেওয়া হয়ে গেছে। যাক তাহলে আর কথা নেই, আবার দেখা হবে বাড়িতে গিয়ে। চলো। কালকে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ ভাই বোন প্রায় চলে এসেছিল, আর আজকে হচ্ছে ভাইয়ের জন্মদিন, যার জন্য শ্রেয়সী আমার ননদ বানিয়েছিল এই সুন্দর কেক, যার সাথে হেল্পার ছিলাম আমি আর আমার বুনু। আর ভাইয়ের জন্য এই মিষ্টি একটা কেক তৈরি করেছি সবাই মিলে, কিন্তু ক্রেডিট হচ্ছে আমার ননদের। কি বলি বলতো, স্টিকটা জ্বলছিল না, ওই জন্য কোনো রকম ভাবে ওখানে একটু আগুন দিয়ে ভাই ফু দিল, আর এই যে ফাইনালি কেক কাটা হয়ে গেল। আসলে আজকে ভাইয়ের জন্মদিন না, আগামীকাল জন্মদিন, তাই একটু ছোট্ট করে সেলিব্রেট করছি। এই ছিল ছোটখাটো মজার কিছু দিন যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, চলো তাহলে এখন টাটা বাই বাই করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম মজার মজার আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কেকটা ছিল অসাম খেতে, জাস্ট লাইক ওয়াও।